জুমার দিন ঈদর দিন তো তারাও মানে না, লুকায় কেনে, লুকায় কেনে, কয় না দুই ঈদ ছাড়া আর কোনো। আচ্ছা, এখন পাইলাম জুমার দিন ঈদর দিন। আচ্ছা, ই দিন রে হওয়া হইছে বকরা ঈদ আর রোজার ঈদর চেয়ে 1000 গুণে সম্মানিত। সুবহানাল্লাহ বইনা এটাও সময় পাইলে হইব মনে জুম্মা সম্মানিত হইল কিলা। খারো খাও গো বাবু ঠাকুর চিনো না, হ্যাঁ চিনাইয়া দিমু। তাহলে জুম্মা যদি ঈদর দিন হয়, এখন হকা চাইন বছর কত কত সপ্তাহে বছর হয়? ও মা, এখান তো বাক্কা চিনুন দিকে আপনি হিসাব আছে নাইনি, এ তো আমার সহজ হয়ে গেল বুঝাইতে। 365 দিনে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। তা হইলে জুম্মা কয়টা? না না, জুম্মা তো আইতো শেষ হয়ে গেছে, যেগুলো যায় গিয়ে আর আয় নিবা, হ্যাঁ আয় না, বাকি থাকে। তাহলে 52 সপ্তাহে কয়টা জুমা? 52টা। তাহলে ফাইলা ঈদ কয়টা? 52টা। কয়টা পাইছো? আলহামদুলিল্লাহ হইতে, নাউজুবিল্লাহ হইতে, আরো জুড়ে ফাইলা 52। বেসিক কয়টা? কয়টা হইল? 54টা। এবার আমরা আই সরয়ে মানিলা সার ইমাম তো হিসাবে হইরা জিলহজ মাসর 10 তারিখ তৈল হজ ঈদর দিন। তাহলে প্রথম দিন তাকিয়া 13ই জিলহজ পর্যন্ত আউলাই আইয়ামুল ঈদ, এই এক একটা দিন ঈদর দিন। সুবহানাল্লাহ। তাহলে 13 থাকি 10 তারিখ বাদ দিলে রইল কত? 12। আরো কয়টা রইল? এটা হাদিস, কিন্তু আমি যদি ভুল হই আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আপনারা অনুরোধ করমু, আমার যে ভাই উঠলে তুকাইয়া পাইন না, খালা চশমা থাকলে বেটা কিন্তু দেখুন, তার গেছে তো খালা সুন্দর সকলটাও সমান মাতন্য, চশমা হরাইয়া দেখ রে ভাই, সরে মানিল আসারও দেখ কি ভূমিকম্প আরম্ভ হয়েছে। কিন্তু 13টা কয়টা? একটা ছাড়িয়ে দিলে হইল 12টা। এই 54 আর 12 কত? হ্যাঁ 54 আর 12 66 নি। আচ্ছা, ধরাইও না, আরো আছে 180টা জিতাম না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। সোমবারে আমার নবী রোজা রাখতেন না? এখন দিন জিকাইছিলেন মুল্লা বেটারে মসজিদর, ও হুজুর আপনিও যে রাখেন আমরারে কইন রাখার লাগি, নবিয়ে রাখতা সোমবারে কেনে রোজা রাখেন, এর রহস্যটা কিতা জিকাইছিলেন কথা? খালি সিন্নির দাওয়াত ফাইয়ারলে হতা আগেরা বাগেরা যা আদি সরবে তারা লিয়াই, হ্যাঁ মিলাদর জুল বাহরে ই মাংস না বাহরে ইলান সাহাবায়ে কেরাম একদিন কইন জিকাই নিতে মাই বিরি যে তো এবার ওই বলে তাই সোমবারে যারা হইন কিতা লাগে বুঝিনি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসাউমিল ইসনাইন, সোমবার দিনের রোজা সম্পর্কে আমার নবীর সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি সোমবার দিন রোজা রাখেন? কালা আও কিলা, জবাব দিলা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, দুইটা কারণে রোজা রাখি শুকরিয়া হিসাবে, কারণ এই দিনে আমি নবী জন্মগ্রহণ করছি। আরো দূরে, আরো দূরে। এই দিনে আল্লাহ কুরআন আমার উপরে নাজিল করছে। এটা দুইটা নিয়ামত যে আমি জমিন আইছি পয়দা হইছি, এই পয়দা ঈশ্বর নিয়ামত স্বরূপ আমি প্রতি সোমবার রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে নবী যদি রোজা রাখি দেখাইতে পারো,
আমরাও তো রোজাও রাখতাম, আর নবীর আলোচনা করিয়া ঈদ মিলাদুন নবী পালন করলে কোনো অসুবিধা আছে? নবী লাইন দেখাই গেছেন না নি? হ্যাঁ, তে কইব না তাই তো রোজা রাখার কথা কইছে। বেটা ডাক্তারও গেছে, খুব বেশি বিড়ি খায়, আগর আমি কিছু মানুষ বিড়ি খাই না, সহি দেখে হয়ে যাব বিড়ি। কিছু মানুষ ইলেও আমরা প্রমাণ পাইছি সক্রাতর সময় দেখা পাঠায়, দেখাই না আই রে আগর আমি মানুষ ডাক্তারও গিয়া হন চাচা সবটা বয়লা মানুষ খবরদারি না করি। এখন ডাক্তারে কইছে চাচা বিড়ি উড়ি খাওনি, না রে বাবা আমি বিড়ি খাই। সিগারেট খাওনি, সিগারেট না রে বাবা আমি সিগারেট খাই। কিন্তু চাচায় কিন্তু বান বান ভরি ভরি বিড়ি খায়। এখন তানে জিগাই ওবা ডাক্তারও তোমারে কইছে সিগারেট খাওনি, তুমি না কলাতে খাও না দূর। হে কইছে বিড়ি খাবার লাগে, হে কইছে সিগারেট খাই না, তুই সিগারেট খাইবি না। বুঝছেন না নি? অর্থাৎ যেখান প্রশ্ন করছে হে তার এমনি মারছে আর, অর্থাৎ চাচার উদ্দেশ্য হইল কৌশলে আর, আমার তো বিড়ি কইছে না আল্লাহ বাঁচাইছে। এরার উদ্দেশ্য হইল মতলব খারাপ। তারা জানে যে আল্লাহর নবীর লাইন দেখাইয়া গেছেন, আমরা নবীর রোজারা কিয়া নিজের মিলাদ পালন করিয়া গেছেন, আর আমরা রোজাও রাখতাম, নবীর পয়দাইশের আলোচনা করতাম না, মাতই না। ইবু ইলমে না হিলমে, ইলিমর দরকার না হিলিমে বুঝাইছে? হ্যাঁ, ইলিমে কয় বেটাই ঠিকই কইতে সিগারেট খাইনি, না রে বাবা সিগারেট খাইনি। হিলিমে কয় না সিগারেট যখন কইছে আমি তো দুম পা, ওটা ওটার নিষেধ করে না মাতুন না। আমার আল্লাহ কইস, আমার নবিয়ে কইরা আমি রোজা রাখি আল্লাহ, এই দিন আমার পয়দাইশ হইছে। শুক্রিয়া তা নিষেধ নিয়ামত, আমি যে ফুল কায়নতর নিয়ামত, আমি কি শুক্রিয়া আদায় করবো না? বুঝেননি? আম্মাজান আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে কইছেন মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আপনার আগর কোন করর কোনো গুনাহ নাই, সব ক্ষমার্য। আপনি কেনে অত খান্দা খান্দি করেন আর মাগফিরাত চাই না আল্লাহর কাছে? আমার নবীও কইন আলাম আকুন শাকিরান লিল্লাহ, তারপরেও কি আমি আল্লাহর শুকুর গুজার হইব না? সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মহান নিয়ামত বানাইছেন, কুল কায়নাতর ইহসান দানকারী বানাইছেন, এখন আমি আল্লাহর শুকরিয়া দেয় করতাম না? এতে কি ওখান বুঝা যে নবীর রোজা রাখছইন, আমরা রোজা রাখবো আর কোন করতাম নাই, ওটা না গীতা? না না না, ইগু তার ইলিমে বুঝায়, ইলিম ও ইটা নাই। রোজা দিয়া প্রমাণ হইল রোজা তো রাখবাইউ, আর নবীর পয়দাইশের আলোচনা। দলিল কিতাব তিরমিজি শরীফ, একখানা হাদিস আছে, সাহাবায়ে কেরাম মসজিদের মাঝে একটা মজমার মাঝে নবীর পয়দাইশের আলোচনা করলাম। এই সময় আমার নবী হাজির হয়েছিল, কইলা মা আজলাসাকুম, কিসে তোমরা এইখানে বইল? কৌসাই নবী তো জানরা জানরা, মূল বিষয়টা জানতা চাইলে দুনিয়াবাসী জানিলেই তো দেখরাই তারা হাদিসে কিলা লুকার রে বাবা। আমার নবীয়ে জানেন যে তারা নবীর আলোচনা করে, আল্লাহ আল্লাহ রসুল আলোচনা করে, কেন প্রশ্ন করা দরকার আছে? মা আজলাসাকুম আলা আলা মসজিদ, মসজিদে কোন জিনিসে তোমরা বুয়াই ধরো বাবা, তা ব্যাখ্যা করি হোক। সাহাবায়ে কেরাম এক লগে কইলা জালাসনা নাদউল্লাহ তাআলা লিআন্নাল্লাহ তাআলা জালানা লিদ্দীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কোন নবী গো, দুটি কারণে আমরা ইকানো জলসা করিয়ার আলোচনা, দুটি কারণে। একটা হইল আল্লাহ আমরারে সৃষ্টি করছই তার গোলামির কারণে, দুই
লম্বা রইল আপনারে আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ গোটা বিশ্ববাসী সহ আমরারে ইহসান করিলাইছেন, এই কারণে আমরা আলোচনা করি। জুরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে অনুমোদন ১,৫০০ বছর আগে দিছনি না না? তারা যা হয় সাহাবায়ে কেরামর যুগ মিলাদুন নবী করছেন, কোনো প্রমাণ আসেনি। আসলে মূল মতলব এরার খারাপ। মিলাদুন নবী সাহাবায়ে কেরামর যুগ নয়, এটা আমি প্রমাণ করাইয়া দিব কোন দিন থেকে আরম্ভ হয়েছে। মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করিলায়, পালন করা না করা এটা তার ব্যক্তিগত ব্যাপার, কামকিয়ালির কারণে এমনি পড়েন না, কিন্তু অসুবিধা নাই। কিন্তু যদি অস্বীকার করিলায় সাথে সাথে কাফির হয়ে যাবে, ওকার নাউজুবিল্লাহ। তার নবীর মিলাদরে অস্বীকার করলে বাঁচতে পারবো নি? হ্যাঁ, ও নবী অনুমোদন দিলাই যায়। কইরা গীতা এই মুহূর্তে জিব্রাইল আমার সালাম দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর এই আলোচনারে আল্লাহ সরাসরি কবুল করছেন। সুবহানাল্লাহ। নাই কিলা সাহাবায়ে কেরাম মিলাদ করছেন না, নাই কিলা বা? হ্যাঁ, হাসান বিন সাবিত শাইরে রাসূল একমাত্র বৃদ্ধ সাহাবী। হাসান বিন সাবিত কবি আছে, তাই কারণ কবিতার মাধ্যমে ফুটাইয়া তুলছে, বুঝেনি? কবিরা তো বুঝছে নাই, কবিরা তো কবিতার মাধ্যমে জায়গায় তুলে নেন। আপনি আমি 6 ঘন্টা যেখানে হইতাম, তারা 1 ঘন্টা এক লাইনে বুঝাই দিলেন। নবীর সামনে তারিফ করলাম, আল্লাহু আকবার বললেন। মসজিদে নববীর আমার নবীর সামনে হাসান বিন সাবিতে হরে, ইয়া রাসূলুল্লাহ তুলাটা অনুমতি দিলাম কা গুলাম রে, মনের সার আপনার তারিফ করতাম, না করলে আমার মনে শান্তি পাবে। কইলা করো করো তারিফ। কে শুরু তারিফ করা যায়নি সামনে, এটা জায়েজ না, এটা হারাম। এটা কি হারাম? কিন্তু একমাত্র রহমতুল লিল আলামিন দয়ার নবীর শানর তারিফ করবার লাগি আমার আল্লাহ পারমিশন দিছেন। কারণ নবী হইলা গিয়া জিকির। নবী কি? হ্যাঁ, নবী হইলা আল্লাহর জিকির। আয়াত আছে ইন্না আনজালনা আলাইকুম যিকরার রাসূলা, নিশ্চয় আমি আল্লাহ তোমরার উপরে আমার নবীরে জিকির স্বরূপ নাজিল করছি। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আরো আয়াত হইছে না, নবী গো আমি আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে আপনার মর্যাদারে বুলন্দ করছি। এই আয়াতের তফসিরে সকল মুফাসসিরে কেরাম, তফসিরে ইবনে আব্বাস, তফসিরে জালালাইন, তফসিরে কুরতুবী, তফসিরে তবরি, তফসিরে ইবনে কাসির, তফসিরে মাওয়ারদি, তফসিরে আজিজি, তফসিরে কাশাফ, তফসিরে বায়দাউই, পৃথিবী বিখ্যাত তফসির গুলা দেখছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদারে সবার উপরে উন্নত সমুন্নত করিয়া রাখছি। অর্থাৎ ইজা যুকিরতু যুকিরতামাই, নবী গো আমি যেখানে আলোচিত হই, অর্থাৎ যেখানে আমার আলোচনা হয় সেখানে আপনার আলোচনা হয়। আল্লাহু আকবার। আইনামা যুকিরতু যুকিরতামাই, যেন আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। তার মানে কি? যেন আমার আলোচনা নাই সেখানে আপনারও নাই, ওরা নাই। তাহলে আল্লাহর আলোচনা নাই এমন কোন জায়গা আছে? হ্যাঁ, শুধু আপনি আমি জিকির করিনি। হ্যাঁ, আল্লাহর জিকির। হ্যাঁ, পৃথিবীর সব জীব জানোয়ার মখলুকাত, মখলুকাত কতক্ষণ জানেননি? 50,000 মখলুকাত।
এবং ৮০,০০০ আলম, আল্লাহু আকবার কইন না। এই ৮০,০০০ আলমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্ববাসীর রবের প্রশংসা। তফসিরর কিতাব লেছেন এই আলাম বহু বচন আলামিন, আলামিন কতটা বলে ৭০,০০০ আলম আছে। এই পৃথিবী ছোট্ট একটা আলম, এইভাবে আরো ৬৯,৯৯৯টা আলম আছে। প্রতিটি আলমের কোনায় 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 পরমাণু জায়গায় আমি আল্লাহর আলোচনা, সুবহানাল্লাহ। আমি আল্লাহর আলোচনা যেখানে, সেইখানে আপনি নবীর আলোচনা, সুবহানাল্লাহ হইন না। সামান্য মিলাদর বাদে কিয়াম করলে গাত আগুন জ্বলে। ওই শিরক করে লিছে, হে উবাইতাম খেনে। আর আল্লাহ কইরা আমি হইলাম জিকির, আর আপনি হইলে আমার জিকির, অর্থাৎ আমার জিকির যেন আপনারও জিকির থেন। ওখন আল্লাহর জিকির ৭০,০০০ আলম, ওখানে আমার নবীর জিকির চলে। আর বেটায় হলো ২-৪ মিনিটর কিয়ামো, তার কপাল উপল খুশ হইয়া কম্বল খালা হয়ে যায়। কি জানো শিরিক হয়ে যায়। কিছু বাইন আসুন জানি শিরিক কইতে কইতে ডরাইয়া ডরাইয়া কিতা করে জানো নি? আমরা বড় সাহেব আমরা কামিলু যখন পড়ি, আসতে আসতে না একটা উদাহরণ দিছিলাম। হইলার বউ রাত যখন হল ঘুমাই যায়, বুঝলেন নি? পশু পাখিটা ঘুমাই যায়, কিন্তু একটা পাখি ঘুমায় না। এ সাইড ঠ্যাং তুলিয়া ওলা উঠি করে। জানোই নি পাখির নাম কিতা? মুরব্বী টেকই, নাম কিতা? টেকই। টেকইয়ে সাইড ঠ্যাং উপরে দিয়ে ওলা ঘুমায়। জিজ্ঞাসা হইল, তুই ইলা ঘুমাস কেনে? কই রে ভাই, সারা রাত ঘুম লাগে না, ও ডরে যদি আসমান ভাঙ্গিয়া পড়ি যায়। আর খুঁটা খাটা নাই তো, এই সময় রাইট মানুষ ঘুমোতাবো, মানুষ বেকিয়ালে তো পড়লে আমার সাইড ঠেক দিয়ে আমি আসাই হাসতে আসতেছে। আমরা এই জবানার কিছু ভাই উঠলে ডরাইয়া শিরিক শিরিক্ষর ডরে মানুষরে খালি হরাইতে আসল সাইড ঠেক তুলি, কি জান যদি আল্লাহর গজব না দিল যায় তাই তাই না তাই। আর আমরা কই ই ঠেংটুং তোলার দরকার নাই, আও আমরা সাত্তার তোলে, মরলে আমরা বাঁচাইলেও আমরা কিয়ামতের দিন মিলাদ আর কিয়াম করলে যদি জাহান্নামও যাওয়া লাগে ১০০ বার আমরা রাজি। জুড়ে কই না সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর আল্লাহি প্রমাণ করতে কোটি কোটি দলিল আছে, যুক্তি আছে, আছে না? কিন্তু তার বাদে আপনি যুক্তি টুকাইতেন দেখি চাইন আল্লাহ 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 হইতে হইলে একটা দলিল দেখাও, ইমান তা কোন বেচাব বল? হ্যাঁ, তাহলে আমরার কাম হইল কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ও আল্লাহ, তুমি যেভাবে আছো তোমার সিফত লইয়া, তোমার জাত লইয়া, সেইভাবে আমরা ঈমান আনলাম, বেকার কোন সুযোগে নাই। ঠিক না নি? হ্যাঁ, কোটি কোটি অজুদ নিযুগ যুক্তি আছে, কিন্তু বিনা যুক্তিতে আল্লাহ তোমারে মানি বলা নানি। ঠিক তদ্রুপ এই পৃথিবীতে রহমতুল্লিল আলামিন ৭০,০০০ আলম, ৫০,০০০ মখলুকাতর রহমতুল্লিল আলামিন। জুরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক নবী যার যার যুগের রহমতুল্লিল আলামিন, এর আগেও না পরেও না, ইন্তেকালর পরেও না। কিন্তু আমার নবী এখন আমি সৃষ্টির প্রথম তাকি, যুগে যুগে আল্লাহর রহমত, কিয়ামত পর্যন্ত রহমত। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তান শানো কইরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বহু বচন নারী সমগ্র আলমর রব। আর নবীর ক্ষেত্রে কইরা
وما أرسلناك إلا رحمة للعالمين আলামিন বুঝছেন না সমগ্র জগতের আলমের রহমত বানাইলাম সুবহানাল্লাহ তাহলে তুমি ইনু মররা এখানে ৭০,০০০ আলমর রব আল্লাহ ৭০,০০০ আলমর রহমতুলিন আপনার আমার নবী আর তুমি অন্য গুটাগুটি গুথাগুতি ফুতাফুতি কররায় খে দাঁড়াইলো আর খে বইল ইটার দরকার গিটারে ভাই আমার নবী যে আমরার এহসান ইটার বদলা দিতে গিয়া আমরা নবী হাজার কোটি কোটি অজুদ নজুদ নিজুদ যুক্তি আছে রহমতুল্লিল আলামিন নবী আমরার এহসান করছেন কিন্তু আমরা তথাপিও হইমু বিনা দলিলে বিনা যুক্তিতে ইয়া রাসূলুল্লাহ নুহিব্বুকা আপনাকে ভালোবাসি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ জিরে হোক সুবহান নবীরে ভালোবাসতে যুক্তি লাগবো মানলাম তর্কের খাতিরে মিলিয়ন বিলিয়ন যুক্তি আছে দলিল আছে কিন্তু নবীকে ভালোবাসতে আপনার আমার দলিল লাগবো যে নবী হইলা আগমনের উপলক্ষ নবী কি নিয়ামত বরকত রহমত ফজিলত নাদিলর উপলক্ষ সেই উপলক্ষরে আমরা পাওয়ার বাদে দুরুদ তসবিহ তালিল জিকির আজকার মিলাদ কিয়াম এটা করতে কোনো অসুবিধা আছে কারণ এগুলা সব দিয়া নবীর ইহসানের বদলা দি সম্ভব হইব প্রতিদিন ১০,০০০ বেদাত করে ইকান তুকায় না হিনও তুকায় না এখন বেদাত ঠাটাউড়ি গেছে এই কিয়াম মিলাদ কিয়াম আচ্ছা আপনারা হোক চাই আপনারা মেকারণই চিনইনি মেকারণই চিনইন না ডেইলি বাড়িত নেমান লড়ে খাবাই ইংলিশ বয় ইংলিশ এটা কিরা এ লুডুস নি আউট ইংলিশ লাচ্ছা লুচ্ছা সেমাই আচ্ছা হোক চাই নবীর যুগ ওইটা আসেননি মেকারণই লাচ্ছা লুচ্ছা আসিলনি নাই কিন্তু এটা বেদাত নেন মাতো না তাদের সংজ্ঞা হইল মা আহদাসা ঠিক মা আহদাসা যেটা প্রবর্তন হইছে বাদা বাদি আমার ফরে ফাহুয়া বেদা এটা হইল কি ইহদাসুন মা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া মিনাল বেদা যেটা নবীর যুগে নাই হইছে না তৈরি হইছে না ওটা বর্তমান যুগে এটা বেদা তাহলে তাদের ফতুয়ায় তাই তাই যে ডেইলি মেকারনি খাইরা হুরুতা লাচ্চা সাচ্চা লুচ্চা উতানি খাওয়াইরা সল্টেস পটেটো খাটাটুস ইটা নবীর যুগ আসিলনি তো ইলা তুকাইলে যদি বুসিমালোর দোকানও যায় যে বইলাও তো ৫০০টা হইবা বেদা মাতই না ও হইতা না নি খাফড়র দোকানও গেলে হ্যাঁ কত বেদাত ফাইবাই এখন কত হইল নবীর যুগ মেকারনি লাচ্চা খাটাটুস পটেটুস বিস্কুট চানাচুর ইটা আসিল না তবে ময়দা আসিল কিটা আসিল ময়দা আটা আর চিনি আসিল না নি বর্তমানে যে ওই যে লুডুস আর মেকারনি হইতে কিতা দিবা নাই মূল কিতা চিনি আছে তা হইলে আসলু সাইয়ে এবাহাতু প্রত্যেক জিনিসের মূল বৈধ নবীর যুগ আসিল ময়দা আটা চিনি এই যুগ ঠিক ময়দা আদা আটা চিনি কিন্তু মূল এক পদ্ধতির মাঝে একটু চেঞ্জ হয়েছে না কিতা চেঞ্জ হয়েছে বলে এই যুগ লাচ্চা আসিল না নাম পটেটো আসিল না মেকারনি আসিল না এখন ডিজিটাল যুগ ইটা তো ১,৫০০ বছর আগে আমার নবী কইয়া গেছেন কি এই ডিজিটাল শব্দর নামকরণ হইব অদ্ভুত লাগবো তোমরার কিছু এখন হৌকা মূল ময়দা মূল কি আটা চিনি কিন্তু পদ্ধতির মাঝে কিতা হইছে চেঞ্জ হইছে তাহলে মূল তো এক না নি
তাহলে এটা বেদাত হয়ে কিলা টাইম টাইম এটা খাইতে পারো নাকি বেদাত নাই আর ঠাটাগুড়ি গেছে আইয়া ওখান আইয়া তাহলে বুঝা গেল মতলব খারাপ মতলব কি আরো যুক্তি হইল ও যে সিয়ারো বুইয়া ওয়াজ করিয়া সুঙ্গা মাইক প্যান্ডেল স্টেজ ইটা নবীর যুগ আসিল নি এটা কিতা এটা সর্বকালের শ্রেষ্ঠ না কুখ্যাত হইতা বেদাত আমরা যেটা বুইয়া ওয়াজ করিয়া সুঙ্গা দিয়া মাইক দিয়া ব্যানার দিয়া বা ও কত বড় বেদাত বুঝছেন নি এটা টাইম টাইনও করা না নি এগুত ফটো লাগায় না মাতই না আমি এদিকে আর যাইয়ার না অর্থাৎ নিজর ভাদ গণ নাই আরেকজনে ভাত মারছে হলতা আঠাইয়া না হট বিঘা লাগাই নিস বুঝলেন কিন্তু নিজের ভাতও গন্ধ আছে নি ভাতও গন্ধ নাই এটা ঠিক নাই ভাই 10,000 বেদাত যদি প্রতিনিয়ত 24 ঘন্টার মাঝে পালন করা হয় এগুলা বেদাত নাই আমার নবীর মিলাদ কিয়াম করতে কেন তুমি বেদাত তালাশ করো তে কইব রেলি খেলে যে রেলি তো ইহুদি খ্রিস্টানদের জন্মাষ্টমী হোক না যাইতা কিনবে আচ্ছা আমি ঈদ কয়টা হয়েছি হিসাব মনে আছে নি কতটা 64 66 আচ্ছা এক আয়াত আলিয়াউমা আকমালতু আর বাইলা কেন ও যে জুমার দিন এবার আও ও ভাই ও সূরা মায়েদার 114 নম্বর আয়াত এই আয়াত দুইটা প্রমাণ একটা হইল আমার নবীর এটা হইল কি মহানিয়ামত নবীর ঈদ হইল সেরা ঈদ জুড়ে হোক সুবহানাল্লাহ যেমন ওই দেখো গান এই আয়াতটা হইল 114 وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا একদিন ঈসা আলাইহিস সালামে ফরিয়াদ করার আল্লাহর কাছে বুঝলি ইটা কম হল বড় ডেঞ্জারাস আসলা মুসা আলাইহিস সালামের কম এক কম ইটা অত ডেঞ্জারেস ইটা ফাত্তর রে বুটর সানা হইয়া সিবাই খাই আপনি আমি পারবো নি এগুলি বুঝা গেল ইটার দাঁত খিলা আছে বুঝলি এটা দাঁতও ইলা আজ ফাত্তর লাগ আমরা রাত সানা ভিজাইয়া তুই সকালে গরম করে খাই না হ্যাঁ জাল দিয়া গরম করিয়া খাই তারা ইটা লাগতো না ইটা বড় বড় ভাত তোরে সানার আর বুট মনে করিয়া বড় খাই বলে ওলা ডেঞ্জারাস ইটা আছে ইটা যেটা কইতা আল্লাহ কইতা ও মুসা ইসা মানিলে তবু তারার দফা মানিলেইও যদি তারা রাজি হয়ে যায় মানিলেই যে তা চাইব দেওয়ার মালিক আমি ঈসা আলাইহিস সালাম রে তারা কই বাবা আমরা খাম কাজ করতে করতে একেবারে ব্যর্থ হয়ে গেছি এখন তোমার আল্লাহ রেখো আমরা তুলবা খানি দিতা তুলবা খানি বুঝছো নি ওই যে কিছু গোল কুড়িয়া ওগুলো বাড়িতে করলেন বেকার খাম করে না কাজ করে না খালি বুঝা খায় ইতারে কই তুলবা ইতারে কিতা কয় তুলবা হইলেন হ্যাঁ খাম কাজ নাই ইকিয়া আস্তা দিন কাম করে মাতার গাম পাওয়ার নিজে বলে বলে কাম করিয়া নিয়া কার ইকিয়া কাম কাজ না করিয়াও খায় তুলবা তো তারা কইছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর আমরা কাম কাজ করতাম না তোমার আল্লাহরে কও যদি টাইম আমরা তুলবা খানি দেই তাও আমরা মাখাইয়া খাইতাম না বুঝলি একে জাল দিয়া প্যাকেটিং করিয়া সব রেডি খালি করতাম আর আগর ভাই হারাই ইটা খেয়ে দিব বা বলছে এখন ইটা কোন জাতর জাতি বুঝবাই রে আল্লাহর শুক্রিয়া ই জগতর যদি কাফির কুরাইশ বংশর মাঝে নবীর খানদার মাঝে কাফির আসতে না
কিন্তু এরার বংশর একটা মর্যাদা আছে। কত বেত্তমিদি বিয়াদবি ইতরি কাতরি করছে না, হিতায় যেটা কইছে ওটা মানিলেও লাগছে, বুঝছেন নি? তারা কয় তোমার আল্লাহ যদি তুলবা খানি দিলাই তে আমরা করমু কি জানি জিন্দেগানিতে আর তোমার নাফরমানি করতাম না, তোমার আল্লাহর গুলামি করমু, নমাজ করমু, রোজা রাখমু, তোমারে মানমু। তবে শর্ত হইল আমরা গরব হইয়া কাম কাজ করতাম না, রান্দা বান্দা করতাম না, এমনকি সামস্কুল হইতাম না, করমু আগরবায় ঢুকতে হইয়া ওলা যদি হয় তে প্রস্তাব দেও আমরা মানমু। আর যদি ইলা টাইম দিলেই তো পারোই তে আমরাও ঈদ পালন করমু ও খানি দেওয়ার কারণে, তার নিয়ামত মনে করিয়া শুক্রাতান আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, হ্যাঁ, যুগ হতে যুগান্তরে আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা ওসিয়ত করিয়া যাইমু তোমরাও ও দিন আইলে প্রতি বছর ঈদ পালন করিও। কিতা লাগি বলে ও দিন আল্লাহ তুলবা খানি তফসিরে জালালাইন, তফসিরে মাওয়ারদি, তফসিরে কুতুবি সহ 40টা পৃথিবী বিখ্যাত নির্ভরযোগ্য তফসিরের কিতাবর মাঝে আছে। তন্মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তফসিরে জালালাইনর ও আয়াতর হাসিয়ার মধ্যে আনছইন খানি কিতা দিতার আমি ই যুগ আল্লাহ ঈসা আলাইহিস সালামের কইলা ও তাই সিদ্ধাত পড়ে গেল, ও আল্লাহ আমি বুঝতে পারছি আল্লাহ ইগুনতে এই যে 144 দফা জারি করছে ওরে যদি মানি না তারা আমারেও বা কিতা করবো আর তোমারেও বা কিতা কইব, তাও তো কইতাম পারি আমরা। আল্লাহ তুমি আমার ডাক কান মানিলাও। আল্লাহ ইসারে কইলা তুমি আর বার চাও কিতা, ও তারে কো তোমরা যদি মানিলাও তে আমিও রাজি, সুবহানাল্লাহ হই না, তবে একবার মানিলাও রে, একবার যদি খালি মানিলাও। ও ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া কইলা আমার আল্লাহ কইছই তোমরা যেটা চাইবা কথা, না 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 আমরা আর চিন্তা হইয়ার না, আমরা চাই তুলবা খানি খালি আগর ভাই হামাইতে, বুঝেন? কইলা আমার আল্লাহ রাজি, তবে আমার আল্লাহ ওখান কইছ খানি কিন্তু তোমরারে দিবা, দেওয়ার বাদে যদি মানো না, নাফরমানি করো, এমন শাস্তি দিবারে কিয়ামত পর্যন্ত ইলা শাস্তি খেউরে দেওয়া হইতো নাই, এর আগেও দেওয়া হইছে না, নাউজুবিল্লাহ। তারা কই আমরা মানছি, এর বাদেও কইতা ইলা তুলবা খানি পাওয়ার বাদে বুঝো না আপ খাওয়া ঠাইয়া ইলা বহুত বেতাইয়া বলা বেটি দিলেই মাগনা খায় যদি পায় যদি ত্রাণ পায় যদি বেটি দিয়ে একদম এটা বহুত বেদুরি সকল আসুন ইগুনতে ওলা ওই না আমরা রাজি আছি তবুও দেই। আল্লাহ খানি পাঠাইছেন খানি কিতা ই যুগ থান যত উন্নত কল আসলা সারারে দাওয়াত করছেন। এটা 2-4 জন নাই আর দৌলতপুর পঞ্চায়েতের মানুষ নাই, নদী মাত্র বিশাল 10-12 জন বেনার লেখা বিশাল নাই মনে হয়, বিশাল আজিমুসান আর প্যান্ডেলের ভিতরে বিশাল 2 জন নাই, এই 2 জনের লাগে মনে হয় 2 লক্ষ টাকা খরচ করা হয়েছে, বলা না? আল্লাহ আল্লাহ হেফাজত করো। তো কিতাব ইসলাম, হ্যাঁ, আল্লাহ ফাটাইছেন মাত্র 60টা রুটি, কয়টা? 60টা রুটি আর 2টা বুনা মাছ, কয়টা? এখন দৌলতপুরবাসীও যদি খানিত লাগবে গরু কটা লাগবে মাতুন না 4টা হইব নি, তাও তো 1 লাখ বা 1.5 লাখ টাকার গরু লাগবে, তাও খালি গায়া দিয়ে খাই দেয় এটা না আলু মিশাই দিই, এর বাদে রায় দিকে খুঁজবে এটা কি ভাব ছাড়বে হকু ছাড়বে আর না সাবান এখন ছাড়ি দিবে, আগে কিন্তু পাওয়া যাইত গির গন্ধে আর সাবানোর গন্ধে কইতা অনু আত্মা খাইয়া খাইয়া আচুত হয়ে গেছে, বুঝলেন না? ও ভাই আল্লাহ মাত্র 7টা রুটি পাঠাইছে আর 2টা বোনা, ইলা দৌলতপুরবাসীরে যদি দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব ফাটায় মাত্র 7খান রুটি আর 2টা বোনা মাছ, এখন যাইব কই? সুরমার তলে যাইব না বঙ্গোপসাগরে যাইব? আল্লাহ যে আল্লাহ খাইতায় একেরে ডিমা করিয়া খাওয়া অসুবিধা না, খাইতাই পারো
ও বনু আল্লাহ বরকত দিলাইছেন। আল্লাহু আকবার কইনা। সাতখান রুটি আর 2টা বুনা মাছ। বাপরে বাপ! আস্তা ই দুনিয়ায় যা আছে তা সারা ইয়া দল হয়ে গেছে। তুলবা খানিয়ার বুঝুন না, পত্রিকা যদি খালি লেখা তখন আগামী খাইল দৌলতপুর 10টি গরু সহ গায়াতি শুধু খাওয়ানি হইতো সরকারের পক্ষ থেকে, আবি গোষ্ঠী যা আসলাম বুঝছেন, সারা ইয়া আটি দিইবা গিয়া ইলা আনকমন কিছু বিষয় হইলে মানুষ আর করে তাকে নেই সারা ইচ্ছু যারা দাওয়াত না এরাও আইসইন বা হাজার হাজার ইটার লগে জিন দেবতা নব আসইন না, হ্যাঁ জীব জানোয়ার পশু পাখি হলো আসই আইসই। যেমনে দেখছেন 7টা রুটি আর 2টা বুনা মাছ, কপাল ফুলা নাশুক কি যে বই ইগুন থেকে দূরতা লাগবে নয়, কিন্তু আমার একলাও হইত এরপরে দানব হল লইয়া গেছে আস্তা গাবে যা খাইবা তার একলাও হইত। সমুদ্র নিচে যে তা আসুন ইটা কত বড় বানা বানা ভেট রাক্ষস নানি সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ সবচেয়ে বড় বাদশাহী দান তান আগে করে কেউ দনাইট্য নবী দিছই না আল্লাহ, তান সিংহাসন চলতো হাওয়ার উপরে দিয়া। আল্লাহু আকবার, হাওয়ার উপরে দিয়া কেনে চলতো? আল্লাহ কইন সুলাইমান তোমার একটা মুজেজা দান করলাম, তুমি একটা বড়ত্ব একটা জিকির করতে পারো যদি এই জিকিরে তোমার সিংহাসন হাওয়ায় মহাশূন্যে চলবে, জুড়ে কন্যা সুবহান। এই সিংহাসনের দৌরাত্ম, এই সিংহাসনের পাওয়ার আসিল, গতিবেগ আসিল রাওয়াউহা শাহরুন, বুঝছেননি? সকালে 1 মাসের পথ যাইতো, ওয়াকুদুহা শাহরুন, বিকালে 1 মাসের পথ। আল্লাহু আকবার। কিন্তু রে সুলাইমান সাল্লি আলা মুহাম্মাদি, একটা ক্যাপাসিটি তোমারে দিলাম, রিমোট দিয়া চালাইবাই সিংহাসন, আর কোনো রিমোট নাই, একটা মাত্র রিমোটর নাম হইল সাল্লি আলা মুহাম্মদ, আমার মুহাম্মদের উপরে দুরূদ পড়িও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাই খারতা খাও গো বাবু ঠাকুর চিনু না, যার শিলায় সিংহাসন চলত, যার শিলায় ইব্রাহিম নবী জাতির পিতা, যার বংশর মাঝে 90,000 নবী আল্লাহ নাজিল করছেন, তার মাঝে আপনার আমার নবী সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, সেই বিশাল অগ্নির মধ্যে থাকিয়া আগুনের লেলিহান আকাশ বাতাস বেদ করিয়া চতুর্দিকে 4 মাইল 4 মাইল 16 মাইল অন্তর অগ্নির গরমাক্ততার উত্তাপর কারণে 4 মাইল দূর থেকে মানুষ অনুভব করছিল। আল্লাহ এত বিশাল অগ্নি তৈরি করছিল, কিন্তু রে ভাই আগুনে দাও দাও করে জ্বলছে রে ভাই, তার তর্জন গর্জনে বোঝা গেছে এই পৃথিবীটা সে গ্রাস করে ফেলবে। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নির কুণ্ডের ভিতরে বসিয়া জিকির তসবিহ তালিল পাঠ করা, জুড়ে হুক্কা সুবহান। খেনে খেনে প্রশ্ন করা হয়েছে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহুল বারি, হানাফি মযহবের মুখপাত্র, 1,00,000 হাদিসের হাফিজে হাদিস ইমাম মোল্লা আলী কারি মাওলিদুর রাওয়ি ফিল মাওলিদিন নববী কিতাবর মাঝে লেখছেন যে ইব্রাহিম নবীরে নমরুদর অগ্নির মাঝে আগুনে গ্রাস করার সময় পাইছে না, একটা পশম জ্বালাইবার সুযোগে নাই। তার কারণ হইল
ইন্না ফি জাবাতিহি নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর কপাল মুবারকর মাঝে আপনার আমার নবীজির নূরে মুহাম্মদী আমানত ছিল, যার কারণে ওই নমরুদি অগ্নি আমার ইব্রাহিম রে জ্বালাইবার ক্ষমতা পায় নাই। আল্লাহু আকবার। আপনারা এখন খুশি না বেজার? ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইরা ইয়া ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মদ, আমার মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পড়ো, নমরুদের আগুন ঠান্ডা হয়ে যাবে। জুরে বলনা সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমে যদি আমার নবীরে নিয়ামত মনে করলে তারার কৌমল লাগি এটা ঈদ হইতে পারে যে আমার নবী না আইলে ইব্রাহিম আগুন থাকি বাস্তানি। যে নবী নিয়ামত না মহা নিয়ামত? তাহলে নিয়ামত পালন করতে যদি ঈদ হয়, যে আমার নবীর মহা নিয়ামত, এটা হইলে কিতা হইব? ঈদুল আয়াদ, সকল ঈদের। এটা বুঝলাম ইলিম দি না হিলিম দিয়া? কারণ কেউ যদি আপনারা উল্টা বুঝায়, কুকাহুন্ডির বই লিয়া বারোই দিব, কিন্তু এটারে আমরা কুকাহুন্ডির বই বই, বুঝছেন নি? তারে ওখানে হইবায় যে ও কারণে যদি নিয়ামত পালন করে তারা ঈদ হয়, কিন্তু আমার নবী না আইলে তো ঈসা আলাইহিস সালামও আইতা না, আইতানি। এখন 7টা রুটি আল্লাহ দিলা, 2টা বুনা মাছ, সারায় কিছু মাইছে না মুরাইরা সন্দেহ কররা ইটা হইব নি দেহ দানব যেটা আইস মিঠাই হইন আমরা রে আল্লাহ এর চেয়ে কত দুনা কানি দিন। ও কইতাম চাইছিলাম সুলাইমান আলাইহিস সালাম একবার টান উম্মতগুলোর খানির আয়োজন করছিলাম, মানব দানব জীব জানোয়ার পশু পাখি সমুদ্রের তলর যে জানোয়ারগুলো আছে ওগুলারও আয়োজন করছিলাম। সময় লাগছে 9 মাস। কয় মাস? 9 মাস সময় লাগছে। কত বিশাল আয়োজন করছে। খানি এবার পুরা ফা হইছে না, খাসার হইছে, আধা খাসা। এই সময় এক রাক্ষসে গুয়াইয়া সাগরের তল ধরে শাখেরা নামক এক দত্ত গুয়াইছে। আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, পেটর বুকে যান যার গি, যদি আমার এই মুহূর্তে খানা না দেই আমি মরি যাইব, আল্লাহর কাছে আপনি দায়িতাও কইলা উবা বেটা উবাবে, রাক্ষসী হইছে না, খানি বলছে না, তুই পাগল হয়ে গেল বলে জি না এই মুহূর্তে খাই কি বলা আমার অবস্থা বুঝলি। ডায়াবেটিসের রোগে যদি রে ভাই ভাই পেটের বুক লাগলে আইবে বুঝইনি, ভিতরে বুঝা যায় আগুন খেয়ে ঢুকাই জ্বলে না নি, জ্বলে। আরে বাপ ই দৈত্যই কি কয় আমার এই মুহূর্তে না দিলে মরি দিব, আল্লাহর কাছে তাই তা ও দিলা তারে বুঝলি। সারা খাইছি একলা খাইছি নাউজুবিল্লাহ কই না। 9 মাস ধরিয়া খানির আয়োজন করলা হে খাইলি বলে বুঝলাম না। এই রাখো কিতা কিতা করলো বাকি এরা হবাই বুঝলা এই কয় সাপ রাগ করেন না যাও। আপনি যে 9 মাসে ব্যাপী যে খানির আয়োজন করলা আল্লাহ প্রতি ওক্ত এর চেয়ে 3 ডাবল আমারে প্রতি ওক্ত খাবাই। সুবহানাল্লাহ কই না? আমি বুঝো কত বড় রাখো মানে আপনারা তো ইমাম রে হওয়াইতে পারেন পারেননি? হ্যাঁ 5,000 টাকা হইলে কিলা যাত্রাইয়া আমি গোষ্ঠী নুয়াই যাই এই উপরি মারা আছে ইমাম সাহেবের উপরি আছে সবাই খাটাই দিই হইয়া সরম সরম। এই ডিজিটাল যুগে গড়ে গড়ে ইউরোপ আমেরিকায় তার বাদেও আমরা এই খাইসলটটা হলো না। আপনারা এটা নাই, আমি আপনারা হইয়ান না, বিভিন্ন জায়গায় আছে বাই হলে এক ইমাম খাওয়াইবার ক্ষমতা নাই। আল্লাহ এক দত্তরে সাগরের গভীর তলে প্রতিদিন 3 গুণ বেশি খানা খাওয়াই। আল্লাহু আকবার। কিন্তু কতটা হইল হে খাইল যে হে কয় আরো 3 ডাবল দেওয়ার লাগিয়া খেনে বরকত নাই। এমন সময় জিবরিল আইয়া সুলাইমান নবীর কাছে কইরা ইয়া রাসূলুল্লাহ ই খানির মাঝে বরকত নাই, কারণ যদি আপনি কইতা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরম্ভ করো তাহলে আল্লাহ বরকত দিলাইতা আর ইটা সামান্য খাইয়াও শেষ করতে পারতাম। সুবহানাল্লাহ।
তাইলে বুঝা গেল বিসমিল্লার মাঝে বরকত আছে কিনা না। এই বিসমিল্লাহ আগর উন্মত হলরে আল্লাহ স্থায়ীকরণ করছেন না, আমরা রে স্থায়ীকরণ জাতীয়করণ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সামান্য সুয়াইছেন খালি সুলেমান নবীরে। সূরা নমল আছে না, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও সামান্য সোয়া দিছইন আর আমরা রে আল্লাহ স্থায়ীকরণ করিয়া দিছইন। কইনা আলহামদুলিল্লাহ। এদিকে আমি আর যাইতাম সেইয়ার না। এখন কত হইল, আল্লাহ 7টা রুটি 2টা বুনা মাছ দিছইন। সারারে হইলা ইসারে হইলা এটা কুটকুটি কুটকুটি কুনকুনি কররা তারে কো বিসমিল্লাহ হইয়া খারা আরম্ভ করত। সুবহানাল্লাহ হইলা কিতা কইয়া। ওই দেখুন যেন মাঝে মাঝে বিয়ার সেন্টার এটা পাওয়া যায় ডিজিটাল কিছু রাক্য সকল আছে, গায়া 10 টাকা খাইবে খায়নি, আনা দাওয়াতেও যায়, কারণ তার খুরাক পায় না, ইনো যাই বাধ্য হয়ে। এখন ইটা যদি রাক্ষস 2-1টা বিয়ার সেন্টারও যায় কি মাশাল্লাহ লবণ খাই যাইতি খুব কেয়ার করতে হয় জানি। কারণ গীতা বিসমিল্লাহ নাই, বিসমিল্লার মাঝে বরকত আছে, বুঝছেন নি। ও বিসমিল্লাহ হয়ে শুরু করলা, একটা মাছ আনামত রয়ে গেছে। হকলে খাইয়া হাজার হাজার উম্মত হকলে একটা খাইছেন আর মাত্র 2টা বা 3টা রুটি খাইছেন, 60টা রুটি আমানত রয়ে গেছে। আল্লাহু আকবার বললা। এর মাঝে কিতা আছে বরকত। ও 3 রুটি খাইয়া আর একটা মাছ খাইছেন। এইবার ঈসা আলাইহিস সালাম কইলা তোমরা যে ওয়াদা করছলাই ওটার স্বীকারোক্তি দেও, অঙ্গীকার নামা দেও। হাবি গোষ্ঠী মিলিয়া অঙ্গীকার দিল আমরা এই খানা খাওয়ার কারণে আল্লাহর নিয়ামত শুকরিয়াতান হিসাবে প্রতি বছর ঈদ পালন করিব। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে বা যারা আসিবে তারাও ওই দিনের ঈদ পালন করতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ কই না। কখন কতটা হইল এই পর্যন্ত ইলিমে কর। এখন হিলিমে কিতা কয়, হিলিমে কয় কিতা, যদি খানা হওয়ার কারণে ঈদ পালন করতে পারে রে এটা হইল নিয়ামত। আর আমার নবী যদি আইতা না, ঈসা নবী আইতা না, তাহলে ই নবী নিয়ামত না মহা নিয়ামত, মানুষ না মহা। তাহলে নিয়ামত পালন করলে পাওয়ার বাদে ঈদ পালন করে মহা নিয়ামত পালন করলে এটা হইব ঈদুল আহিয়াত, মানি সকল ঈদের। ই নবী ভাইয়া আমরা খুশি না বেজার। ও উগু নাম হইল ঈদে মিলাদুন নবী। এটার বাংলা হইল নবীর আগমনে খুশি, আর আরবিতে কয় ঈদে। দিলে আমি না হতো না দিন হই রাইতো দুইটা তোর ভালো লাগে দরশ্বরী বড় ওগুলো ঈদ, ওটা কি বাংলা ইখান মানে নবীর আগমনে খেয়ে বেতার খুশি হই। এগু যে মানে না এগুলো আসল বেদাতি। আমি আমার এক বন্ধু কৌমি করতাম, প্রায় আমার 1 বছর সিনিয়র, ট্রেনও উঠছি তো মাঝে মাঝে হইলাম তো পৌঁছাই নবীর আগমনে খুশি যে হয় না বুঝতে গেলাম তো যে বেজার হইগু বেদাতি গুনা ফরমা। খুশি মানে জাহির করা এটা হইল সওয়াবের কাম। নবীর আরবি ওনার হয় ও দেখব কি বললাম নবীর আগমনে খুশি, ওগুর আরবি কইলেও আর কিছু লাগতো না। ও তুমিও কইলাও বলে মগুর অর্থ হইল ঈদে, ঈদে মিলাদুন নবী। আচ্ছা আপনি কোকা চাইন ডিম এন্ডা মামলেট এক না আলাদা? হ্যাঁ এক নি, 3টা নাম হইল কিনা গাঁও তৈল ডিম, হ্যাঁ আর এগুলো শহরও গেলে কিতা হয়, হ্যাঁ মামলেট, হ্যাঁ
এর বাদে ইগুরে কুসা বাঙ্গিয়া লোয়ারি ছাড়িয়া করলে হয় এন্ডা, বুঝেননি? গুরু বিরিতে একটা নাই মাতই না। নবীর আগমনে খুশি, আর আরবিতে কই ঈদে মিলাদুন নবী। বেশম গীতা তো ডিম এন্ডা আমরা রে ভিন্ন হতে বুঝাইতো সাথে। যাই হোক, ও হইল কতটা ৬৬টা। আর আল্লাহর নবী যখন মক্কা থাকি মদিনাত গেলা, লাম্মা কাদিমাল মদিনাতা ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা ফাকালা লিমাযা তাসুমুনা যালিকাল ইয়াউম ক্বালু নাহনু নাসুমু ফি যালিকাল ইয়াউমি লিআন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনজা মূসা ওয়া আসহাবাহু ওয়া আগরাকা ফিরআউনা ওয়া আসহাবাহু ফালিজা নাহনু নাসুমু শুকরান ওয়া ঈদান লিল্লাহ। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, এটা মুসলিম শরীফের 1103 নম্বর হাদিস। বুখারী শরীফও আছে, বুঝছেন নি? সরে মানির আসারও আছে। তারারে জিগাইলা গিয়া দেখলা ও দিন রোজা রাখে আসুরার দিন। নবী জিগাইলা আচ্ছা কৌসাই তোমরা খেনে রোজা রাখো? তারা কয় আমরা ও দিন মুসারে এবং তান কৌমরে আল্লাহ বাঁচাইছই, ফেরাউন্ডে তান কৌমরে ডুবাইয়া মারছই, এর লাগি মুসারে বাঁচানির কারণে শুক্রিয়া তান এবং ঈদ হিসাবে রোজা রাখি। সুবহানাল্লাহ। এখন নবী কিতাব জবাব দিচ্ছেন জানেননি? নাহনু আহাক্কু বি মূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী কইলা ইলা যদি হয় এক মুসারে বাঁচানির কারণে তোমরা ঈদ পালন করো, খুশি ঠেলায়, যেহেতু তোমরার চেয়ে হোক আমার বেশি, তাই না আমার জাতি ভাই। এখন তাকি আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ কইনা? তাহলে বুঝা গেল ঈদ পালন করছে মুসা নবী বাঁচার কারণে। আমার নবী বড় না মুসা নবী বড়? হ্যাঁ, নবী নিজে কইরা লাউ কানা মুসা হাইয়ান লাত্তাবানি, এই যুগে যদি মুসা নবীও থাকতা আমার উম্মত না হইয়া উপায় নাই। সুবহানাল্লাহ বললেন। তাহলে মুসা যদি নিয়ামত, আমার নবী নিয়ামত না মহা নিয়ামত? তাহলে আশুরার যে 2 দিন রোজা রাখি, এই 2 দিন হলো ঈদ। হোক আলহামদুলিল্লাহ। এই 2 দিন কি তাইলে আরো 2টা? আচ্ছা, নবীতে সোমবারে রোজা রাখতা, তাহলে বৎসরও কয় সপ্তাহ? আরো 52টা নানি? তাহলে আগর 52 এখনকার 52 কত? 160। জিলহজর প্রথম থাকি 13 পর্যন্ত আরো 12টা, 116টা। এরপরে বাইলাক আপনি এই আসুরার 2টা, কয়টা? 100। আর হইতাম নি, আর খাম নাই। আগামী বছর আল্লাহ হায়াতে রাখে পুরাই থাকি যা কোনো 118টা পাইছো তো বেটাইনি কই 2টার বাড়াই দেয়, একটা লাঠি দিয়ে বাড়াই মাথা ফাটাই নিব। এখন 2টা এখন আউকা হইতো পারে যে ওই তো এগুর থাকি এগুর দাম বেশি না কিতা অত ঈদ এখানে শাব্দিক অর্থে ঈদ, পারিভাষিক অর্থে 2টা। কয়টা? ঈদুল আদহা, ঈদুল ফিতর। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করিলি। আর আপনার যে বাপ মা যে জন্ম দিছে তারে কিতা কই? আব্বা, মাই, আম্মা। আচ্ছা, বিয়া করার বাদে আর 2জন বাড়ি গেল, এরে কিতা কো? আব্বা, আম্মা। ধর্মর যদি বানাইয়া থাকো তো এটাও আব্বা, আম্মা। জাতির পিতার নাম কিতা? ইব্রাহিম। এই নামটার বাপ নানি। আদি পিতার নাম কিতা? ও তো আব্বা কেন? মাতনে তো শিরিক নাই, ও তো আব্বা কেন বা? এখন কথা হইল বহু আব্বা বহু আম্মা ওইটা পারন, এটা শাব্দিক অর্থে। পারিভাষিক অর্থে মা বাপ কয়জন? যে জন্মদাতা, যে কি জন্মদাতা। আচ্ছা, আপনারা বিদেশ করা গেছেন, বিদেশি কেউ আছেন নি? আর খে? আচ্ছা, আপনারা কপিল ডে আপনারা কিতা কই? কপিল, কপিলও কয়। আর কিতা কয়? আরবাব। আরবাব নি? আরবাব হইল রব শব্দের বহু বচন আরবাব। আল্লাহর এক নাম কফিল, আল্লাহর নাম তো রব, রব্বুল আলামিন। বহু বচন আরবাব। ফুকা সাইন আল্লাহও রব, আপনিও মালিকরে হইলাই রব। আবার আপনার যে বাপ এই নো মুরব্বিউল
গরুর মুরব্বী এই লোকটা কি জানি মুরব্বী আল্লাহ মুরব্বী আপনার বাপও মুরব্বী মসজিদের মুতল্লি পঞ্চায়েতর মুরব্বী মেম্বার ওয়ার্ডর ইউনিয়নের মুরব্বী চেয়ারম্যান যে উপজেলার মুরব্বী এমপি এইভাবে নানি তাও এলে অত মুরব্বী এখানে আল্লাহ নিজে কইছেন মুরব্বীউল আলামিটা সিঁড়ি কয়ে নানি বলে শাব্দি করতে বহু মুরব্বী হইতে পারে পারিপার্শ্বিক করতে মুরব্বী খে আল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে শাব্দিক করতে 180টা ঈদ আর পারিভাষিক করতে ঈদ কয়টা দুইটা নাম কিতা ঈদ উল ফিতর আমি বুঝাইতে পারছি না আপনারা আও হইয়া যাই আর গিয়া বাকি আরো ঈদ কয়টা আরো 60টা ঈদ হয়ে যায় গিয়া 30 রোজায় 30 ঈদ 30 রোজায় 30টা ঈদ আর 30টা লেখা উল্লাহ আল্লাহর সাক্ষাৎ আরো 30টা ঈদ সুবহানাল্লাহ দলিল কিতাব লিসাইমি ফারহাতান রোজাদারর লাগি দুইটা আনন্দ ঈদ সুবহানাল্লাহ ঈদ অর্থ ফারহাতুন আর ফারহাতুন অর্থ ঈদ মানে বাংলায় কয় আনন্দ খুশি বুঝলি লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন ইনদা লিকাইল্লাহ রোজাদারর লাগি দুইটা ঈদ একটা হইল ইফতারও যখন বয় তখন ইফতারর আনন্দ সুবহানাল্লাহ এই আনন্দ কিতা লাগে বেসিক কারণ জানেননি হ্যাঁ কেনে আল্লাহ নবী কইরা আনন্দ সারাদিন উপাস থাকলো মন বেজার চেহারা খাল্লা হ্যাঁ বলতে আটি উঠিয়া কি হয়ে গেছে কি ইনো আবার আনন্দ গীতা বলে এই সময় আল্লাহর কুদরতি হাত রোজাদারর মাথার উপরে থাকে এই সময় কোনো দোয়া যদি করে যত বড় নাফরমান গুনাহগারক আল্লাহ খালিয়াতে ফিরাইতে লজ্জা বোধ করন এর লাগি এটা হইল ঈদ তার কি আরেকটা হইল রাত দিন যে কিয়ামুল লাইল রোজা রাখে এক লেখা তো কিয়ামত দিন রোজা আল্লাহ লোকে করবা একবার আর প্রতিদিন রাইতে মিলিয়া সে যেন মনে করত যে আল্লাহর লোকে তার মুলাকাত হচ্ছে এই মুলাকাতের আনন্দ জুড়ে হইন না সুবহান এই 60টা ঈদ আছে এটারে এড করলে কিতা হইল 60 আর 18 70 78 দুইটা রইল ভাই বুঝাইতাম ইয়া আল্লাহ বড় দ্রুত করছি দুইটা রইছে মোটামুটি 178টা মিলাই দিছি দুইটা দেখো গুরু শরী বড় কাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ রেলি দেখলেন রেলি মানে কিতা খাইল ফেসবুকও দেখলাম বড় দুঃখ লাগলো ও ব্রাহ্মণবাড়িয়া বেনার করিয়া হাজার হাজার লাইন করিয়া বিরোধিতা করে যে মিলাদ কিয়াম চলবে না আরো অশ্লীল ভাষায় ছন্দ মিলাইছে আক্ষেপ মিলাদ কিয়াম লগে কর রেলি যাইস না কিন্তু আমি মনে মনে আসি আচ্ছা কক্কা চাই যেই দলিল দিয়া তারা মিলাদ রেলিরে নাজাইজ কর ইহুদি খ্রিস্টানের জন্মাষ্টমীর মতন রেলি রেলি মানে কি স্বাগত জানানো মানে বিশ্ববাসীর কাছে জানান দেওয়া যে এই দিন আমার নবী আগমন হওয়ার কারণে বিশ্ববাসী আল্লাহ করুণা করছেন ওটার সুক্রিয়াদান হিসেবে জানান দেওয়া এখন দেখা যায় তারা বেদাত হয় জন্মাষ্টমীর লোকে আফসুস সেই নাজাইজ রেলি দিয়া তারা আবার রেলি দিয়া ওরারে বেদাত ফতোয়াদের মাতই না যদি নবীর রেলি স্বাগত জানাইতে এটা জন্মাষ্টমীর লোকের তুলনা হয় আর বেদাত শিরিক হয় তারা যে হাজার হাজার লাইন ধরিয়া ইগু রেলি নেনি মাতই না পার্থক্য হইল একটা এক রেলি দি নবীর আগমনের খুশির বার্তা মেসেজ দেওয়া হয় বিশ্ববাসীর কাছে
আর এক রেলি দিয়া নবীর আগমনের খুশির বার্তাটারে ব্যাহত করা ওর কোনটা উত্তম? কোনটা উত্তম? যেটা আমরা করি ওরা না, তাহলে যেগুলো আজাইদ করতায় উত্তম কোনটা দিয়ে করো? তুমি তাই ই স্লোগান দিয়ে ই রেলি দিয়া ইগু তো বেদাত, বেদাত দিয়ে আরো বেদাত তল হইল জীবনী, হে এটা তো একটা ব্যাগ করিয়ে কাম নেন। হ্যাঁ, আল্লাহ হেফাজত করক। বখারি শরীফও আইছে, বখারি শরীফও আইছে 1798, বুঝছেন নি? এরপরে 59-65 নম্বর হাদিস, মুসলিম 1130 সম্ভবত হাদিসটা হইলাই। লাম্মা কাদিমান নাবিয়্যু মাক্কাতা, মাক্কাতা ইস্তাকবালাত উগাইলামাতু বানি আবদিল মুত্তালিব ফাহামালা ওয়াহিদান বাইনা ইয়াদাইহি ওয়া আখারা খালফাহু। আল্লাহর নবী কইন, নবী মক্কা বিজয়ের পরে যখন গেলা মক্কা শরীফ ইয়া ডুবতা, ওই সময় তান বংশধর বনি আব্দুল মুত্তালিবর কিছু জুয়ান জুয়ান ফুয়াই কুটনি বয়সের বিয়া করছেন না, রক্ত গরম কিছু যুবক সমাজ আমার নবীরে গিয়া মিছিল দিয়া রেলি দিয়া মক্কার ভিতরে ঢুকাইছেন। আমার নবী দুইটা নজওয়ান রে, একটারে রাখছেন আগে আরেকটারে রাখছেন পিছনে, আর তারা মিছিল দিয়া তকবীর দিয়া মক্কার ভিতরে ঢুকাইছে। জুড়ে হইন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলিয়া দেখো, হুকমু খুলাসাতু হুকমিল মুহাদ্দিস, এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন হাদা ইশারাতুন লিসুরুরিহিম ওয়া ফারহিহিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআন্নাহু মান্না ফিদ দুনিয়া। আর নবীর আনন্দ তারার প্রতি, আর তারা নবীর যে আনন্দ উল্লাস করিয়া প্রমাণ ওখান হইল যে নবীর আগমনে তারা খুশি জাহির করছে। সুবহানাল্লাহ বলল। তাহলে ১,৫০০ বছর আগে লাইন খেয়ে দেখা গেছে, খেয়ে দেখাইছে। নবী যদি দেখাইয়া যায় যে আমরা এর চেয়ে আর কিতাব বুঝতাম, আর কিতাব বুঝাইতাম, এরপরেও যদি মাথায় বুঝে না, না টিকুন হোশ হয় না, আমরার করার কিছু আছে? আমার আল্লাহ তো কইছেন বুঝানির দায়িত্ব, পৌঁছায়নি দায়িত্ব আপনার, বুঝানির দায়িত্ব আপনার নাই, মানার দায়িত্ব আপনার নাই। ওয়ামা আলাইয়া ইল্লাল বালাগ, ওখান কইছেন না? হ্যাঁ কইছেন। ভাই হল, বাবাও হল, এই ফিতনা ফাসাদের চরম মুহূর্তে আমরার বাচ্চা তারে আপনারা হেফাজতে রাখুকা। আইসটা কি মনে আছে 15 বছর আগে আমরা সাবে হইয়া গেছিলাম, বাবা হলে আমি একদিন থাকতাম না রে, কিন্তু আমার রক্তের বিনিময়ে এই সত্য সংগঠনের এক ছায়ার তলে তোমার তান্ডে তুইয়া যাইয়া আমি একটা ফলও তৈয়া গেছি। ফলও বুঝইনি জাখা, আমরা আগর আমি মা বই নহলে মুরুখ পালিতা খাওয়াই দিয়া জাখা দিয়া, আর ফলো দিয়ে তো মাছ মারেন ওইটা আমি জাখা বা ফলর ভিত্তিতে তোমার তান্ডে তুইয়া গেছি। এখন যদি কোনো মুরুগর বাচ্চা এখান থেকে বারোই যায় আর খাওয়া ছিটিয়ে জাফটা মারি দিয়ে তো কিছু করার নাই। এমন একদিন আইব এই ফলো থাকি বার করে লইব, জাফটা মারি দিব। ই যুগ আইসিনি না? এর লাগি খুব কেয়ারফুল থাকবা। খালি নিজের তাহাজ্জুদ গুজারি আর দানবীর আল্লাহওয়ালা জিহাদ কইলে খামাইতো না। আল্লাহ কুরআন কইরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হইব, আপনার বাচ্চা প্রজন্মরে বাঁচাইতে হইব। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه. اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, লড়াই মাহতি সাহেব রহমতুল্লাহ আলাইহির ভিডিওস দেখছি রে আল্লাহ, তোমার বন্দায় কইছেন একজনই কলি আল্লাহ রে প্রতি রাত্রে এক কুত্তার খান্দাত ঘুমাইতে দেখতা। এই এলাকার মানুষে কইতা অলি
তুমি এত আরামর বিছনা তুইয়া কেনে নিকৃষ্ট কুকুরের খান্দাত গিয়া ঘুমাও। আল্লাহর অলিয়ে হইতারে ভাই, সারা রাত আল্লাহরে ডাকি, কিন্তু আমি তো কোনো সারা পাই না। আমার মনের মাঝে আইল ওই কুত্তার খান্দাত যদি গিয়া আমি ঘুমাই রে, এটাও তো তান এক মহলুক হিসাবে। একবার যদি কুত্তার ভাই নজর পড়ি যায়, আমি এক গুনাহগারের ভাই আল্লাহর নজর পড়ি যাইব। ই নজর যদি পড়ি যায়, আমি বেহতরিন কামিয়াবি হাসিল করমু। ও আল্লাহ, জীবনের এমন কোনো আমল নাই যে আমল দিয়া তোমার দরবারও বাহাদুরি দেখাইতাম পারি। আল্লাহ, একটা আমল আছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হইয়া ইকানো বইছি, ওয়াজ উনছি, ওয়াজ করছি। আল্লাহ, কিয়ামতের বয়াল আঙ্গিনায় এই মাহফিল রে আমরার নাজাতুর কুশিলা হিসাবে মঞ্জুর করিও। ইয়া আল্লাহ, কেউরে খালিয়াতে ফিরত দিও না মওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেশে বিদেশে যে যেখান তাকিয়া আমার মা বইন হলে, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, যুবক ভাই, মুরব্বিয়ান হলে এই মাহফিলে সাজাইছুন, তারার দুনু জাহানুর কামিয়াবি নসিব করো। ইয়া আল্লাহ, এই মাহফিলের দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ, আমরার বাচ্চাইন তারে আহলে সুন্নতুল জামাতর ইয়কিন আর বিশ্বাসর সাতার তলে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানে কেরাম আরওয়াহে পাক ও সওয়াবর হাদিয়া পৌঁছাও। আল্লাহ, तमाम রে মাফ করি দেও। ইয়া আল্লাহ, বেমারি ওগুলোরে শিফায়ে আজেলা কুলিয়া নসিব ফরমাও। আল্লাহ, এই পঞ্চায়েতর যে সমস্ত মুরব্বিয়ান হল, আল্লাহ এখনো বাঁচিয়া আছেন মাতার ছায়া হিসাবে, আরো বহুদিন জমিনও বাকি রাখো। ইয়া আল্লাহ, আমরার মুহতরম ইমাম ও খতিব মহোদয়, ইয়া আল্লাহ, আমরার শহীদুল ভাই, আল্লাহ অনেক ত্যাগ এদের পিছনে আছে। আল্লাহ, তারার ত্যাগ রে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই ফিতনাবাজাদের চরম মুহূর্তে আমরা আর ইমান রে হরণ করাইয়ে না। ইয়া আল্লাহ, আল্লাহ, আমরা পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ করো। ইয়া আল্লাহ, বড় সাহেব কিবলার হায়াতের মাঝে বরকত দেও। ইয়া আল্লাহ, বহুত বহুত হায়াতের মাঝে তরক্কি দান করো। এই খানদান কি খানদান রে কিয়ামত পর্যন্ত দায়ম রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।